দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, একটি দোয়ার মধ্যে মানুষের বড় বড় 10টা সমস্যার সমাধান রয়েছে। যেমন ঋণ পরিশোধ হবে, গায়বী রিজিক পাবেন, দুশ্চিন্তা দূর হবে, টেনশন দূর হবে, পেরেশানি দূর হবে, কঠিন রোগ বালাই থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। এমন এমন 10টা ফজিলত রয়েছে এই একটা দোয়ার মধ্যে। আমি অনেক দোয়া পড়েছি, অনেক হাদিস পড়েছি, অনেক সুন্দর সুন্দর দোয়া জেনেছি, আমলও করেছি, কিন্তু এই দোয়াটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা দোয়ার মধ্যে গুরুত্বপূর্ণ 10টা বড় বড় সমস্যার সমাধান। ঋণগ্রস্ত, আজকে অধিকাংশ মানুষ ঋণে জর্জরিত। এই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবে। 2 নাম্বার, আজকে রিজিকের সংকটের মধ্যে আছে মানুষ, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা গায়বী রিজিক দিবে। আজকের সমাজে আবহাওয়া দূষিত হওয়ার কারণে, খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল থাকবার কারণে মানুষ অসুস্থতায় ভুগতেছে। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে। মানুষ টেনশনে আছে, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, টিউশনি বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন। এই দোয়া পড়লে আল্লাহ টেনশন থেকে হেফাজত করবে, দুশ্চিন্তা থেকে হেফাজত করবে, বড় বড় হঠাৎ আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করবে, বড় বড় রোগ থেকে হেফাজত করবে। এরকম 10টি বড় বড় সমস্যার সমাধান হবে এক দোয়ার মাধ্যমে। শুনলে অবাক হয়ে যাবে, মনোযোগ সহকারে শুনবেন। কিতাবের নাম সুনানে আবু দাউদ শরীফ, অধ্যায় সালাত অধ্যায়, হাদিস নাম্বার 1555 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। নবীজি মসজিদের মধ্যে ঢুকলেন। হঠাৎ করে বিশ্বনবী মসজিদের মধ্যে ঢুকে দেখলেন একজন যুবক সাহাবী, আনসারী সাহাবী, নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুশ্চিন্তিত অবস্থায়, পেরেশানিত অবস্থায়, মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া আবা উমামা মা ইউবকিকা, আবু উমামা কি হয়েছে, কেন কাঁদো, তোমার চোখে কেন পানি, এখন তো নামাজের সময় নয়, মসজিদের মধ্যে কেন আসলা? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আমি নিজেও জানি এখন নামাজের সময় নয়, সালাতের সময় নয়, দুশ্চিন্তা, টেনশন, পেরেশান, ঋণ আমাকে এমন ভাবে ধরেছে, চেপে ধরেছে, ঘরে থাকতে পারি না, এই জন্য মসজিদের মধ্যে চলে এসেছি। সাহাবায়ে কেরামদের যখন দুশ্চিন্তা আসতো, টেনশন আসতো, বালা মুসিবত আসতো, পেরেশানির মধ্যে পড়তেন, মসজিদের মধ্যে চলে যেতেন। আর আমরা এখন দুশ্চিন্তায় পড়লে, টেনশনে পড়লে, বালা মুসিবতের মধ্যে পড়লে মসজিদ ছেড়ে দেই। ইমাম সাহেব বলে, ভাই নামাজ পড়েন, বলে হুজুর সময় ভালো না, টেনশনে আছি, বিপদে আছি, পেরেশানিতে আছি, দোয়া করেন, বিপদ সামনে পরে নামাজ পড়বো। অথচ হাদিসের মধ্যে আছে, যত সমস্যা মসজিদে চলে যাও, সমাধান পাবে, যত সমস্যা নামাজে দাঁড়িয়ে যাও, সমাধান পাবে। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, যখন তোমরা বিপদের মধ্যে পড়বে, সবর করবে এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ কত সুন্দর সিস্টেম। এখন আমরা বিপদে পড়ে নামাজ ছেড়ে দেই। ওই সাহাবীকে বিশ্বনবী তখন বললেন, আবু উমামা, আমি তোমাকে এমন একটা আমল বলবো কি, যে আমলটা করতে পারলে আল্লাহ দ্রুত ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে, সম্পদের মালিক বানায় দিবে, দুশ্চিন্তা দূর করে দিবে, টেনশন পেরেশানি দূর করে দিবে। সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে শিক্ষা দেন। নবীজি তখন বললে, বাড়িতে চলে যাও, সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই আমলটা করে আমার অনেক রেজাল্ট দিয়েছে হুজুর, অনেক ফল পাইছে। সৌদি আরবে একজন যুবক করোনার সময় টেলিফোন করে বলে, হুজুর 3-4 দিন কোনো খাবার নাই, একটা আমল আমারে বইলা দেন, আমি জ্বলন্ত প্রমাণ পাইছি।
হুজুর চোখের পানি সারিয়া কান্না করে বলে, হুজুর বিপদে আছি, ঋণ করে আইছি, বাড়িতে টাকা দিতে পারি না, কাজ নাই কাম নাই, হুজুর আমার এমন একটা দোয়া বলেন যেন আমি কিছু করতে পারি। আমি বললাম ঠিক আছে, টেনশন নাই। বলে হুজুর 3-4 দিন কোনো খাবার খাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। আমি বললাম এই দোয়াটা পাঠ করবেন, বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রাখবেন। বলে হুজুর আপনি আমল শিখাইছেন, আমি এই আমলটা ফজরের সময় করেছি, আসরের পর আর সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাজের সন্ধানে বের হলাম। বের হওয়ার পরে আমি একটা ময়দান দিয়ে যাইতেছি, ঠান্ডার সময় এক আরবি গাড়ি থামাইয়া বলে তালে দিকে আসো। গেলাম, বিশাল একটা থালা ভর্তি খেয়াফসা আমাকে দিয়া দিল, বিরিয়ানি গোশত, খা কত খাবে। আল্লাহর কসম করে বলে হুজুর জীবনে নামাজ ঠিক মতো পড়ি নাই, রোজা ঠিক মতো রাখি নাই, আল্লাহ যে গাইবি সাহায্য করে আজকে প্রমাণ পাইলাম, আর কোনদিন এই দোয়াটা আমি ছাড়ব না, এই আমল করে। এই জন্য বলে আমলটা করবেন। এবার সাহাবী বাড়িতে চলে আসলো, বাড়িতে চলে এসে আমল শুরু করে দিল। সকালে আমল করে সন্ধ্যায় আমল করে। 1 সপ্তাহ পরে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হাসতেছে। কিরে সাহাবী, 1 সপ্তাহ আগে তোমার কাঁদতে দেখেছি, এখন হাসো। বলে নবী দোয়া শিখাইছেন, দোয়া শিখানোর মাধ্যমে অতি দ্রুত আল্লাহ এমন সম্পদ আমারে দিয়েছে, এখন ওই সম্পদ আমি বন্টন করে শেষ করতে পারি না, এই জন্য আপনার কাছে যাইতে পারি না। ওগো নবীজি এখন দুশ্চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আল্লাহ আপনার দোয়ার মাধ্যমে অতি দ্রুত আমাকে সমস্যা থেকে সমাধান করে দিয়েছে। আল্লাহ আমার উপরে দয়া করেছে, এখন ঋণ নাই, টেনশন নাই, পেরেশানি চিন্তা করছেন। এই জন্য সকাল এবং সন্ধ্যাবেলা কয়েকবার পাঠ করবেন আল্লাহুম্মা। আরেকটা কথা বলি, এই দোয়াটা আরেক রকমের আছে, অন্য হাদিস। অনেকে মনে করতে পারেন হুজুর ওই জায়গায় তো অন্য রকম পাইছে, সমস্যা নাই, ওইটাও পড়তে পারেন এইটাও পড়তে পারেন, কিন্তু আমি যেটা বলছি আবু দাউদ শরীফ থেকে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সকালে কমপক্ষে 3 বার পড়বেন, আর মাগরিবের পর 3 বার পড়বেন, আর বেশি পড়লে ভালো, আর এর চেয়ে ভালো হয় সারা দিন পড়বেন সময় পাইলেই। যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিবে, কারণ যত কাম বেশি করবেন তত বেশি মায়না পাবেন, যত কাম বেশি করবেন মালিক পছন্দ করবে, টাকা বেশি দিবে। ঠিক তেমনিভাবে আমল যত বেশি করবেন আল্লাহ এই আমলের উপরে ভিত্তি করে আপনার প্রতিদিন তেমনই দিবে। এই জন্য আমি আশা করব আমলটা করবেন, সবাই ফায়দা পাবেন অনেক।